অনেক সময় দেখা যায় আমরা কথা বলতে গিয়ে ঘাবড়ে যাই এবং আমরা কি কথা বলবো বুঝতে পারি না। মনে হয় যেন আমার ব্রেন ফাঁকা হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি কথা বলতে এসেছি ভুলে গেছি। কোনো মানুষের সঙ্গে কথা বলার সময় আমাদের মনে হয় যেন ওই মানুষটার সঙ্গে আমি কথা বলতে পারবো না, অথবা মনে হয় যেন সেই মানুষগুলো আমাকে জাজ করছে, আমাকে খারাপ ভাবছে। তাদের মনের মধ্যে অনেক রকম চিন্তাভাবনা চলছে, আমি বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এর মধ্যেই শুরু হয়ে যায় আমার মধ্যে একটা প্যালপিটেশন, বুকটা ধরপড় করে ওঠে, আমার হাত পা কাঁপে, গলাটা শুকিয়ে যায়, মুখটা শুকিয়ে যায়। আমার মনে হয় যেন মুখ দিয়ে কথাই বেরোবে না, আমি কি করব? সেখানে মনে হয় যেন পালিয়ে আসতে পারলেই আমি বাঁচি। এবার যে মুহূর্তে আমার হাত পা কাঁপার অনুভূতি আমার হতে থাকে, আমি ভাবি যে সামনের ব্যক্তি আমাকে লক্ষ্য করছে না তো, খারাপ ভাবছে না তো, অথবা আমি কোনো ভুল কথা বলে ফেলবো না তো, অথবা আমি কোনো বাজে কথা বলে ফেলবে না তো, অথবা লোকে আমাকে বোকা ভাববে না তো। আমাকে মনে হচ্ছে বোকা ভাবছে, বা আমাকে ভাবছে তারা অন্যরকম কিছু। আমি ঠিকঠাকভাবে তাদের সঙ্গে কথা বলতে পারি না। অ্যাকচুয়ালি আমার বিশ্বাস হয়ে যায় আমি মানুষের সাথে ঠিক করে কথা বলতে পারি না। আমি যেখানেতে ভিড় আছে, যেখানে তো অনেকজন বসে আছে গ্রুপে, তাদের সামনে গিয়ে কথা বলতে পারি না। আমার যদি অফিসের কোনো প্রেজেন্টেশনটাকে সেট আপ করতে পারি, আপনি যদি চিন্তাকে ভালো করে বুঝতে পারেন, তার যদি একটা নোট ডাউন করতে পারেন যে আপনার কি কি ইন্ট্রোসিভ থটগুলো আসছে, আপনি এখানেতেই জিতে যাবেন, এই জায়গাতেই জিতে যাবেন। তো এই ধরনের যে সমস্যাগুলো আছে, এখানে 4টে স্টেজ দেখা যায়। প্রথম স্টেজ নেগেটিভ প্রেডিকশন, এটা 1 নম্বর। ঠিক আছে, স্টেজ ওয়াইজ যখন বলবো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কোথায় মিস্টেক হচ্ছে এবং কি করতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে নেগেটিভ প্রেডিকশন। দ্বিতীয় হচ্ছে সেলফ ফোকাস অ্যাটেনশন। তৃতীয় হচ্ছে সেফটি বিহেভিয়ার। এবং চতুর্থ হচ্ছে পোস্ট ইভেন্ট রিউমিনেশন। ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যখন কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাই, আমরা প্রথমেই ভেবে নিই যে আমি কিন্তু কথা বলতে পারবো না, কারণ এটা আমার অতীতের একটা বিশ্বাস। আমরা আলোচনা করেছিলাম লিজা ফিল্ডম্যান ব্যারেট, উনি কি বলেছেন, যে আমাদের মস্তিষ্ক প্রেডিকশন করে। তাহলে আমাদের মস্তিষ্ক নেগেটিভ প্রেডিকশন করছে। কি করছে, যে সামনের ব্যক্তির সঙ্গে যদি কথা বলতে যাই, অথবা কোনো জায়গায় যদি প্রেজেন্টেশন করতে যাই, আমরা ভাবি যে যারা সামনে বসে আছে তারা আমার ভুল ধরার জন্যই বসে আছে। অ্যাকচুয়ালি তা নয়। আমি কি কারোর ভুল ধরার জন্য বসে থাকি? আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি কারোর ভুল ধরার জন্য বসে থাকেন? আচ্ছা, যদি ধরে নিন বসে আছেন ভুল ধরার জন্য, আপনি ভুল ধরলেন, আপনি হাসলেন, কতক্ষণ হাসলেন? আচ্ছা, সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনার ভুল ধরার জন্য বসে আছে, বা আপনি ভাবছেন যে ওরা আমার ব্যাপারেতে হাসবে, ধরুন আপনার ব্যাপারেতে হাসলো, তাহলে কি তারা সারাদিন ধরে হাসবে? না, সারাদিন ধরে হাসবে না। আচ্ছা, ধরুন আপনি আমার একটা কোনো ভুল কথাতেই, যে কথাটা আমি বললাম এই কথাটা আপনি হাসলেন, এই কথাতে হাসার পরে কি আপনি কি সারাদিন ধরে এই কথাটা নিয়ে ভাববেন যে স্যার এই কথাটা বলেছিল? না, ভাববেন না। তাহলে আপনি যদি না ভাবেন, তাহলে আমি ভাববো কেন? অর্থাৎ আমার মাথায় যে চিন্তাটা আসছে সেটা ঠিকঠাক অ্যানালাইসিস আমি করছি না।